সম্মানিত সুধী, আপনারা দেখছেন সান্তাহার টু নাটোরের সুবিশাল পাকা রাস্তাটি। আর এই রাস্তাটি সান্তাহার থেকে আত্রাই হয়ে নাটোরের রাস্তার সঙ্গে সংযুক্ত হয়েছে। এমন একটি রাস্তা নাটোর আর সান্তাহারের মাঝখানের এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। কারণ এই অঞ্চলের মানুষের জন্য যাতায়াতের জন্য একমাত্র পথই ছিল রেলপথ। আর সেই রেল বা ট্রেন ছিল প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। এই কারণে বিশেষ করে আমরা আত্রাইবাসী খুব মানবতার জীবন যাপন করতাম। আপনারা জানেন আত্রাই একটি দুর্গম অঞ্চল। মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে জেলা শহরে যাবার জন্য রেল স্টেশনে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনতে হতো ট্রেনের জন্য। ট্রেন মিস অথবা লেটের ভাগে পড়লেই তো আর কথাই নাই। আমি নিজেও 14 ডাউন নামে একটি ট্রেন ফেল করার কারণে সান্তাহার থেকে আত্রাই রেল লাইনের উপর দিয়ে পায়ে হেঁটে রাতের আধারে এসেছিলাম, কারণ রাতের মধ্যে আর কোনো ট্রেন ছিল না। এটি আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। আপনারা জানেন একটি জাতির উন্নয়নের ক্ষেত্রে পাকা রাস্তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর পাকা রাস্তা মূলত অর্থনীতিকে চাঙ্গা করে, ব্যবসা বাণিজ্য সহজ করে, আর মানুষের যাতায়াতকেও সহজ করে তোলে। এছাড়া স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রেও রাস্তা বড় অবদান রাখে। এছাড়া রাস্তা না থাকার কারণে দুর্গম এলাকাগুলোতেও প্রয়োজনীয় সেবা পৌঁছানো সম্ভব হতো না। বর্তমানে আত্রাই থেকে নওগাঁ ও আত্রাই থেকে নাটোর হয়ে পুরা দেশের যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এই সমস্ত এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান এবং শিক্ষা স্বাস্থ্যসেবার মানও অনেক উন্নয়ন হয়েছে। আত্রাই নওগাঁ আত্রাই নাটোর রাস্তাটি ললডাঙ্গা থেকে নাটোর পর্যন্ত রেল লাইনের ধার দিয়ে তৈরির ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা সেটা আমার জানা নেই। তবে না থাকলেও এলাকাবাসীর প্রাণের দাবি যত দ্রুত সম্ভব রাস্তাটি রেল লাইনের ধার দিয়ে করে এলাকাবাসীর যাতায়াতের ব্যবস্থাটাকে আরও ত্বরান্বিত করতে, এবং রেল লাইনের ধার দিয়ে রাস্তাটি তৈরি করলে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই তারা নাটোরে যাতায়াত করতে পারবে।